দাউদ নবীরা ছিল 3 ভাই। দাউদ নবীর বড় 2 ভাই গেছে জিহাদের ময়দানে। ছোট্ট ভাই দাউদ অসুস্থ বাবার সেবা করার জন্য বাড়িতে রয়ে গেছে। অসুস্থ বাবা দাউদ নবীকে বললেন, বাবা দাউদ, জিহাদের ময়দানে গিয়ে দেখে তো তোমার বড় 2 ভাইয়ের কি খবর। দাউদ নবী জিহাদের ময়দানে আসলেন ভাইদের খবর নেওয়ার জন্য। আসার পর দেখে আল্লাহ বিশ্বাসী যারা তাদের পক্ষেই জয়ের পাল্লা, তবে এখনো চূড়ান্ত ফলাফল আসতে একটা বাধা, তার নাম জালুত। জালুতকে ময়দানে হারাইয়া দিতে পারলেই মুসলমানদের চূড়ান্ত বিজয় ঘোষণা হবে, কিন্তু জালুতের সাথে লড়াই করার জন্য কেউ সাহস করতেছে না। দাউদ নবীর বয়স তখন 16 বছর। কয় বছর? দাউদ নবী গেলেন, আল্লাহ বিশ্বাসী নিজেদের ছাউনিতে গেলেন। ছাউনিতে যাওয়ার পর বাদশাহ তালুতকে বললেন, আচ্ছা ঘটনা কি? আমাদের পক্ষেই তো জয়ের পাল্লা, তাহলে একজনকে হারাইলেই তো জয় হয়ে যায়, তার বিরুদ্ধে কেউ যাচ্ছেন না কেন? সবাই বলা বলি করতেছে, বাবা যে পালোয়ান জালুত, ওর সাথে লড়াই করার সাহস কেউ করতেছে না, খোদ বাদশাহ তালুতও যাচ্ছে না। দাউদ নবী বললেন, কিছু মনে না করলে আল্লাহর উপর ভরসা করে আমারে পাঠায়। বয়স কত? মুজাহিদ বাহিনীর সবাই বলল, না না না। বাদশাহ তালুতে বললো, তো ছোট্ট মানুষ, তুমি কি যাবা? যেহেতু আপনারা কেউ যাচ্ছেন না, সেহেতু আমারে পাঠান, হয়তো শহীদ না হয় গাজী, আর যদি আপনারা যান যান, না গেলে আমারে পাঠান। পরিশেষে দাউদ নবীর পীড়াপিড়িতে তাকে পাঠাইল। দাউদ নবী ছোট্ট একটা পাথর নিয়ে জালুতের সামনে গেছে। জালুত দাউদ নবীকে দেখে উপহাসের হাসি হাসতেছে। দাউদ নবী সামনে গিয়ে আল্লাহর নাম নিয়ে পাথরটা জালুতের মাথা বরাবর মারলে সাথে সাথে ছোট্ট পাথরের আঘাতে জালুত মাটিতে লুটায় পড়ে।